এক্সকিউজ মি ম্যাম, অর্ডার প্লিজ। দিন, মেনুটা দিন। একটু শুনুন। জি ম্যাম, বলেন। এই লোকটাকে কি আপনি চিনেন? ম্যাম, এই লোকটার কথা বলছেন? হ্যাঁ, আপনি চিনেন? না তো ম্যাম। কেন বলুন তো? উনি কি আপনাদের রেস্টুরেন্টের কোনো স্টাফ? না না ম্যাম, উনি তো কোনো স্টাফ না। আমি তো ভেবেছি আপনার সাথে এসেছেন। আচ্ছা ম্যাম, কোনো প্রবলেম? না না, কোনো সমস্যা নেই, আপনি অর্ডারটা নিন। জি ম্যাম, শিওর। আপনি অর্ডারটা করুন। একটা সাব স্যান্ডউইচ আর একটা লাচ্ছি। একটা সাব স্যান্ডউইচ আর একটা লাচ্ছি। আমি এখনই নিয়ে আসছি। একটু শুনুন। জি ম্যাম, বলুন। একটু এদিকে আসুন। জি ম্যাম, বলুন। ওই লোকটা এখানে কি চাই একটু জিজ্ঞেস করেন তো। জি ম্যাম, শিওর। কোনো সমস্যা নেই, আমি কথা বলছি। এক্সকিউজ মি স্যার। জি বলেন। আপনাকে কিভাবে সহায়তা করতে পারি? স্যার কি কোনো অর্ডার করতে চাচ্ছেন? আচ্ছা, আপনাদের এখানে কি ভালো পাওয়া যায়? স্যার, সবই ভালো পাওয়া যায়। সবই ভালো? তাহলে সবই দেন। সরি স্যার। না, এখানে সরি হওয়ার তো কিছু নাই। সবই যদি ভালো পাওয়া যায় তাহলে সবই খেতে হবে, সবই দেন। স্যার, আপনি অর্ডার করুন প্লিজ। আপনি নিজ দায়িত্ব দিতে পারলেন না, আমারই অর্ডার করতে হবে। আচ্ছা, ম্যাঙ্গো জুস তো পাওয়া যাবে, একটা ম্যাঙ্গো জুস। জি স্যার, আমি নিয়ে আসছি। স্যার, এখানে অনেক চেয়ার আছে, আপনি চাইলে বসতে পারেন। আর আপনি চাইলে আমি যে কোনো ক্যাবিন ম্যানেজ করে দিতে পারি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তো এখানে অনেক চেয়ার আছে, কিন্তু আমি বসবো না, বসতে চাচ্ছি না। আপনি আমার ম্যাঙ্গো জুসটা প্লিজ একটু তাড়াতাড়ি নিয়ে আসবেন। আমি ম্যাঙ্গো জুস খুব পছন্দ করি। আপনি পছন্দ করেন? জি স্যার, ম্যাঙ্গো জুস খুব ভালো। ম্যাম, আপনার অর্ডার। জুস দুইটা এনেছেন কেন? আমি শুধু একটা লাচ্ছি আর স্যান্ডউইচ অর্ডার করেছি। রিয়েলি সরি ম্যাম, ম্যাঙ্গো জুসটা উনি অর্ডার করেছেন, ওটা ওনার জন্য। উনি অর্ডার করেছেন সেটা ওনাকে না দিয়ে আমার টেবিলে রেখেছেন কেন? ম্যাম, বোঝেনি তো, আপনারা একই জায়গায় বসেছেন, এজন্য একসাথে নিয়ে এসেছি। একই জায়গায় বসেছি মানে? আমি এখানে বসে আছি, উনি ওখানে দাঁড়িয়ে আছে, এটা কি একই জায়গায় বসা হলো? উনি আমার ঘাড়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বিরক্ত করছে, আর আপনি উনার জুস এনে আমার টেবিলে রাখছেন। আপনি আলাদা আলাদা নিয়ে আসতে পারলেন না? একসাথে এনেছেন কেন? সরি ম্যাম, তাহলে কি করব? আবার একটা একটা করে নিয়ে আসবো? হ্যাঁ, এখন যাবেন, তারপর একটা একটা করে নিয়ে আসবেন। খুব বুদ্ধি আপনার। দিন দিন, আমারটা দিন, আর নিয়ে আসতে হবে না। জি ম্যাম। সরি ম্যাম, আমি আসলে বুঝতে পারিনি। বারে বারে সরি সরি করেন কেন? কিসের সরি? যান। আচ্ছা শুনুন। জি ম্যাম, বলুন। এই লোকটা কিন্তু বেশি সুবিধার না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজে ইঙ্গিত দিচ্ছে আমাকে। কি বলেন ম্যাম, সত্যি নাকি? তো কি মনে হচ্ছে, আমি কি আপনাকে মিথ্যা কথা বলবো? না না ম্যাম, আপনি মিথ্যা বলবেন কেন? কিন্তু উনি কি করেছেন? এখন কি আপনার কাছে আমার সবকিছু খুলে বলতে হবে? ম্যাম, আমাকে সবকিছু না বললে তো আমি আপনাকে হেল্প করতে পারবো না। আপনার হেল্প আমার লাগবে না, যান, ওনাকে গিয়ে ম্যাঙ্গো জুস দেন। জি ম্যাম, আমি রিয়েলি সরি। স্যার, আপনার ম্যাঙ্গো জুস। কি আপনি আমার অর্ডার ওখানে রাখছিলেন কেন? স্যার, একসাথে এনেছিলাম তো, এর জন্য ভুলে আর কি ওইখানে রেখেছিলাম। আপনি ওনাকে একটা ট্রেতে করে দিলেন আর আমাকে হাতে করে দিচ্ছেন কেন? সরি স্যার। না না, এখন দিলে তো আগের মতো ফিল পাবো না, আগেই দিতেন। ম্যাঙ্গো জুস আমি খুব পছন্দ করি। আপনি ম্যাঙ্গো জুস খান? জি স্যার, খাই। আচ্ছা, নিন খান। না না স্যার, ঠিক আছে, আপনি খান। না, আমি তো খাবোই, আমি তো খাওয়ার জন্যই নিয়ে আসছি। আপনি একটু খান। আপনাকে দেখায় দেখায় খাবো, দেখতে খারাপ লাগে না? আমার খারাপ লাগতেছে, একটু খান। না স্যার, থ্যাংক ইউ, আপনি অনেক ভালো মনের মানুষ স্যার। না না, এখানে ভালোর দেখলেন কি? আমাকে বেশি ভালো বললে আপনাকে জুস আমি জোর করে খাওয়াই দিব। আমাকে ভালো বলার দরকার নেই। ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি আরেকটা জুস অর্ডার করে আপনি নিজে খান, বিলটা আমি দিব,
স্যার আপনি কি যে বলেন না। না না ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনি তো আমার ভাইয়ের মতো। ওয়েটার হয়েছেন বলে কি আপনি মানুষ না? আপনিও একজন মানুষ। আপনি কি বোঝেন যে আপনি একজন মানুষ? হ্যাঁ, আপনি যান অর্ডার করে খেয়ে নেন। জি স্যার, ওই আপুটা বললো আপনি নাকি ওনাকে চোখ মেরেছেন। জি কি বললেন? স্যার চোখ চোখ নাকি মেরেছেন আপুটাকে। চোখ মেরেছি? চোখ মারতে যাবো কেন? দুনিয়া এত কিছু থাকে, চোখ মারার কি দরকার? সেটাই তো স্যার, আমিও বিশ্বাস করি না, উনি বললেই হবে নাকি। না সেটাই তো। দেখেন আমার মতো একটা ছেলে, আমার শার্টের উপরের বোতাম সবসময় লাগানো থাকে, তো আমি তাকে কেন চোখ মারতে যাব? এটা কি বিশ্বাসযোগ্য? না স্যার, কখনো পারে না। তো উনি যদি এখন কর্তৃপক্ষকে জানায় আমি ওনাকে বিরক্ত করতেছি, আপনি কি আমার পক্ষে সাক্ষী দেবেন? অবশ্যই দিব স্যার, আমি আপনার পক্ষে সাক্ষী দিব। আপনি কখনো এরকম করতে পারেন না। ঠিক আছে, আপনি যান একটা জুস অর্ডার করে নিজে খেয়ে ফেলেন, বিলটা আমি দিয়ে যাব। না স্যার, সেটার প্রয়োজন হবে না, আমি এমনি আপনার পক্ষে সাক্ষী দিব। থ্যাংক ইউ স্যার। মানুষ কতটা নির্লজ্জ হতে পারে। না, মানুষ অনেক নির্লজ্জ। মানুষ এত নির্লজ্জ কিভাবে হয়? আমিও কি ব্যাপার, এখানে ম্যানেজমেন্টের কোনো লোক নেই? কি ব্যাপার ম্যাম, কোনো প্রবলেম? এই লোকটা আমাকে কখন থেকে বিরক্ত করতেছে। কোন লোকটা? এই যে আঙ্কেল, আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে, সে কখন থেকে বিরক্ত করছে। বিরক্ত করছে মানে? এর আগে তো এখানে এরকমটি কোনো দিন হয় না। হয়নি বলে কি আর হতে পারে না নাকি? এই লোকটা সেই কখন থেকে আমাকে বিরক্ত করেই যাচ্ছে। আপনি একটু ওনার সাথে এই বিষয়ে কথা বলেন। কি ব্যাপার স্যার, কোনো সমস্যা? না মানে উনি এই জুসটা ওখানে ফেলে চলে আসছিলেন। ওটা জুস না স্যার, ওটা লাচ্ছি। লাচ্ছি হোক আর জুস হোক, সেটা তো আপনার মাথা ব্যথার কারণ না। উনি আমাকে বিরক্ত করতেছেন, এই বিষয়ে ওনার সাথে আপনি কথা বলেন। জি ম্যাম, আমি বলছি একটু। স্যার না মানে ঘটনাটা হয়েছে কি, উনি ওনার লাচ্ছি খুশি লাচ্ছি বলছি এবার, তো ওনার লাচ্ছিটা উনি ওখানে রেখে চলে আসছিলেন, আমি সেটা আবার দেওয়ার জন্য আসছি, এটুকুই, আর কিছু না। ও, তাহলে তো ম্যাম উনি আপনার উপকার করতে আসছেন। উপকার করতে আসছে না ঘোড়ার ডিম? লাচ্ছি তো এখন দিতে আসছে, সে প্রথম থেকে যে আমাকে চোখ মেরেই যাচ্ছে। এই যে বেয়াদব লোক, আপনি বলেন, আপনি আমাকে চোখ মারেন নাই? স্যার আপনি কি ওনাকে চোখ মেরেছেন? না না, অসম্ভব, আমি জীবনে কাউকে কোনোদিন চোখ মারিনি। এই যে দেখেন আমার উপরের বোতাম লাগানো, আমি কিভাবে ওনাকে চোখ মারতে পারি? আপনি বিশ্বাস করছেন না তো? আপনার এখানকার এমপ্লয়ি সাক্ষী আছে। এই ছেলে, তোমার নাম কি? তুমি বলো, আমি কি ওনাকে চোখ মারছি? না না স্যার, তো খুব ভালো লোক, স্যার তো চোখ মারতেই পারে না। আমার এখন ইচ্ছে করতেছে এই দুজনকে ঠাটিয়ে দুইটা থাপ্পড় মারি। উনি আমাকে সেই তখন থেকে বিরক্ত করছে, আপনারা এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারছেন না। ম্যাডাম, যেহেতু প্রমাণ হয়নি উনি আপনাকে ডিস্টার্ব করেছে, সেহেতু আমাদের কি করার আছে ম্যাডাম? ও আচ্ছা, সব বুঝতে পেরেছি আমি। আপনারা সব ছেলেরা মিলে ছেলের পক্ষ নিচ্ছেন। আমি এক্ষুনি পুলিশকে কল করছি। পুলিশে ফোন করে আপনার এই রেস্টুরেন্ট বন্ধ করে দিব। কি কি বলছেন ম্যাডাম? পুলিশ ডাকার কি দরকার? আমি এক্ষুনি পুলিশ ডাকবো। যে ধরনের বেয়াদব আপনারা হয়েছেন না, নেন। কি ব্যাপার স্যার, আপনার কারণে আমাদের রেস্টুরেন্টে এখন পুলিশি ঝামেলায় পড়তে যাচ্ছে। এখানে আমি কি করতে পারি? আমার তো এখানে কোনো দোষ নেই। আপনার কিছু করা লাগবে না, আপনি আসেন তো। আপনি এখন তো আমার রেস্টুরেন্ট থেকে বেরোন, আপনার কিছু করা লাগবে না, যান যান। আপনি আমাকে এভাবে বের করে দিচ্ছেন কেন? আমি আপনার কাস্টমার। কাস্টমারের খেতাপুরি, আমার রেস্টুরেন্টে পুলিশ আসতেছে আবার কাস্টমার। এতক্ষণ তো আপনি আমার পক্ষ নিচ্ছিলেন, এখন আবার তার পক্ষ নিচ্ছেন। স্যার, আপনার রেস্টুরেন্টে আসবো না, ধরেন। এই
তুই না বুঝে একজনের পক্ষ নিস কেন? না স্যার, ওই লোকটা খুবই ভালো। অ্যাক্টিংটা কেমন করলাম? ভালোই করছো, কিন্তু 200-300 টাকা বিল বাঁচাতে যে অ্যাক্টিংটা বেশি হয়ে গেছে। ঠিক বলছো, বেশি অর্ডার করা উচিত ছিল। এরপর থেকে বেশি বেশি অর্ডার করব, বড় একটা ঝামেলা পাকাবো, তারপর বিল না দিয়ে চলে আসবো।